শুনছো? কই গো? আরে এবারেও আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গেছে দেখো। ভোরবেলা দরজায় জল দিতে গিয়েই ছোট্ট কার্তিক ঠাকুরটিকে আবিষ্কার করলো মিনতি। আশিস ঘুম চোখে এই লুঙ্গিটা বাগিয়ে বেরিয়ে এসেছে বাইরে। সে কি গো, এবারে আবার কেন গো? গতবারে এর আগের বার কার্তিক ফেলেছিল বলেই তো আমাদের ঘরে সৌমি এলো। আমরা তো নিঃসন্তান নই। তাহলে? বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিস। পকেটে মাত্র 400 টাকা পড়ে আছে। ব্যবসার অবস্থাও বড্ডই খারাপ গো। এই আধুনিক যুগে কজন আর শাখা পড়ে হাতে? তাই শাখা শঙ্খের দোকানটা সারাদিনই প্রায় মাছি তাড়ায়। ওই দোকানের একদিকে একটা সেলাই মেশিন নিয়ে ছিঁড়ে যাওয়া জিনিস সেলাই করতে লেগেছে আশিস। তবু যদি কটা পয়সা বেশি ইনকাম হয়। মাথা চুলকে আশিস বলল, ফলের বাজার তো আকাশ ছোঁয়া গো। পুজো করবো কি করে? ভেবেছিলাম কোনো মতে জল বাতাস দিয়ে 4 বছর উদযাপন করে ফেলবো। আবার কার্তিক? মিনতি বলল, আসলে সৌমি মেয়ে কি না, আমাদের ঘরে যেন ছেলে আসে, তাই গ্রামের লোকেরাই এসব করছে। ওই দেখো, কার্তিকের বুকের কাগজে লেখা পুত্র হোক। আশিস ক্লান্ত হেসে বলল, মেয়েতে আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে পাড়ার লোকের কি সমস্যা গো? সকাল সকাল স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেছে। নম করেও যদি মূর্তি পূজা করে তাহলেও তো 1000 টাকা লাগবেই। তারপর আছে ঠাকুরের দাম চাইতে আসা প্রতিবেশী। পাড়ার লোকেরা একই পাড়ায় প্রতিবেশীর মতো থেকেও যদি ওদের দরিদ্রতা নিয়ে এভাবে মজা করে, তাহলে তো আর কিছুই বলার থাকে না। মিনতি বলল, দেখো না, যদি মুদির দোকানে কিছু ধার দেয়। এমনিতে খুবই শান্ত নির্বিবাদী মানুষ আশিস, কিন্তু আজ হঠাৎ অভাবের মধ্যে প্রতিবেশীদের এমন রসিকতা দেখে মাথার মধ্যে যেন আগুন জ্বলে গেল। কার্তিক ঠাকুরকে ঘরে নিয়ে এলো। 1 বছরের সৌমিকে ঠাকুরের সামনে শুইয়ে দিয়ে বলল, আমি একটা সন্তানকেই মানুষ করতে পারবো কিনা জানি না, বছর বছর তোমার পুজো করব কি করে? তুমি বরং একেই ছেলে করে দাও, তাহলে অন্তত পাড়ার লোকের আশ মিটুক। তারা যখন এখনো সন্তান মানে ছেলে মেয়ের বিভেদ করে, তখন একেই ছেলে করে দাও। মিনতির 3 বছরের বিবাহিত জীবনে কখনো স্বামীকে এভাবে রাখতে দেখেনি। এমন রূপ দেখে হয়তো একটু ভয় পেয়ে গেছে। সৌমি ঘুমাচ্ছিল। বাবার চিৎকারের আওয়াজে হঠাৎই কোঁকিয়ে কেঁদে উঠল। আশিস বুকের মধ্যে মেয়েকে চেপে ধরে পাগলের মতো বলতে থাকলো, তুই আমার বাবা, তুই আমার মা। বাবার বুকের উষ্ণতা পেয়েই হয়তো কচি মেয়েটা চুপ করে গেল নিমেষে। মিনতি বুঝলো, পুরুষ মানুষের পকেটে ঘাটতি হলে মাথা ঠিক থাকে না। পুরুষ মানুষকেই যে সংসারের হাল ধরতে হয়। না পারে চেঁচাতে, না পারে কাঁদতে। ঘরেতে নিত্য পুজোর নকুলদানা ছিল, সেটাই একটা ছোট্ট পিতলের রেকাবিতে দিয়ে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো মিনতি। হয়তো ঘটা করে পুজো করতে অক্ষম বলে ক্ষমাও চাইল। ঈশ্বর তো অন্তর্যামী, তিনি কি সন্তানের ওপর রাগ করতে পারেন? অভাবের সংসারের অপুষ্ট গৃহিণীর শরীর 1 বছর পরে, তাই মাতৃদুগ্ধ আর অবশিষ্ট নেই। গরুর দুধের ওপরেই ভরসা সৌমির। সেখানেও বেশ কিছু ধার হয়েছে আশিসের। আজ 200 টাকা ধার শোধ করে তবেই গোয়ালার কাছ থেকে মেয়ের জন্য দুধ কিনতে পারবে ও। যত কষ্টই হোক, মেয়েটাকে মানুষ করতে হবে। এই তো সেদিন কাগজে পড়ল অটো ড্রাইভারের ছেলে ডাক্তার হয়েছে। তাহলে আশিসের মেয়ে কেন পারবে না? কম দামের চায়ের স্বাদটা অনেকটা ঘোলা জলের মতো। সেই খেয়েই দোকানের ঝাঁপ খুলল আশিস। ঠিক সেই সময়েই পাশের বাড়িতে খুব জোরে কাঁসার ঘন্টা বেজে উঠল। কয়েক মাস আগেই ওই বাড়িতে ছেলে হয়েছে, তাই এবার খুব ঘটা করে কার্তিক পুজো করবে বীরেন্দা। সৌমিরই সমবয়সী, প্রায় মাস কয়েকের ছোট সৌমির থেকে। আশিসের কেন জানে না মনে হলো বীরেন্দা ইচ্ছে করে লোককে দিয়ে ওর বাড়িতে কার্তিক ফেলিয়েছে। পাড়ার ক্লাবে 2টো ছেলে এসে দাঁড়িয়েছে ওর দোকানের সামনে। ও আশিস দা, ঠাকুরের টাকা ছাড়ো দেখি। এমনিতেই মাথাটা গরম ছিল ওর। আগে বলো, আমার বাড়িতে তোমাদের ঠাকুর ফেলতে কে বলেছে? একটি ছেলে 2 পা এগিয়ে এসে বলল, শোনো, আমাদের হাতের কার্তিক পেয়েই বীরেন্দার ছেলে হলো, তাই দাদাই বলল তোমার বাড়িতেও যেন একটা ফেলি। তোমার মেয়ে হয়েছে কি না? মেয়ে তো কোনো কাজের নয়, তাই। তার মানে আশিসের অনুমানই ঠিক,
পাশের বাড়ির এক পাঁচিলের বড়লোক প্রতিবেশী তার সঙ্গে মস্করা করেছে। অভাব অভিযোগ নিয়েই কাটছে আশিসের নিম্ন মধ্যবিত্তের 12 মাসা। দিনগুলো কেটে যাচ্ছে অভাবকে হার মানাতে মানাতে। সৌমিও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। মিনতির চুলে পাক ধরেছে, আশিসের গালগুলো আর একটু ভেঙেছে, কপালে পড়েছে দুশ্চিন্তার চিরস্থায়ী ভাঁজ। পাড়ার লোকের একটাই কথা, গরিবের মেয়েকে এত খেয়ে না খেয়ে লেখাপড়া শিখিয়ে কি হবে? খাওয়া পড়া জুটবে, এমন ঘরে বিয়ে দিয়ে দাও সৌমির। বাবা, মিনতিও ভাবে মেয়ের কলেজ পাস হয়ে গেল, আর কি, এবার পাত্র দেখা উচিত। শুধু একটুও সায় দেয় না আশিসের মন। মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার বেরঙিন ধূসর চোখ দুটো নতুন করে স্বপ্ন দেখে। পড়াশোনায় খুব বেশি দূর এগোতে পারেনি আশিস। বাড়ির বড় ছেলে ছিল বলে বোনদের বিয়ে দেওয়া হোক, ভাইদের লেখাপড়া শিখিয়েছিল ও। ছোট ভাই বড় ইঞ্জিনিয়ার, কিন্তু গরিব দাদাকে পরিচয় দিতে তার বড় লজ্জা। তারা সবাই বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি করেছে। মফস্বল শহরে পড়ে আছে কেবল আশিস। মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ফিরে গিয়েছিল সুদূর অতীতে, সৌমি হবার দিনে। সকলে বলেছিল নিজেদের পরনের জোটে না, তাই মেয়ে হলো। এখন ভরি ভরি গয়না গড়িয়ে রেখো। তবুও ফুটফুটে মেয়েটার মুখটা দেখে বুকটা জুড়িয়ে গিয়েছিল আশিসের। কখনো মেয়ে হয়েছে বলে কোনো আফসোস করেনি আশিস। দুফোঁটা নোনতা জল মেয়ের গালে পড়ল টুপ করে। আশিস সামলানোর আগেই সৌমি চোখ মেলে তাকিয়েছে। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? কিছু না রে, একদিন কার্তিক ঠাকুরকে বলেছিলাম তোকে যেন ছেলে করে দেয়, সে তো দিল না। এখন পরের ঘরে পাঠাবার জন্য এত টাকা পাবো কোথায়? বাবা, আমি বাড়িতে তো 2টো ব্যাচ টিউশনই করছি। তাছাড়া দাদুর ওই পাশের পড়ে থাকা জমিটাও তো তোমার নামেই দিয়ে গেছে। আমাকে আরও পড়তে হবে বাবা। ক্লাস 8-এ পড়া ছেড়ে দেওয়া আশিসের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়ের কথাগুলো। মেয়ে হয়তো সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছে বাবাকে। শুধু মেয়ের চোখের দৃষ্টিতে যে আত্মবিশ্বাস আছে, সেটাতেই ভরসা করে জমিটা বেচে দিল আশিস। বীরেন্দা বলল, যাক, তোমার সুমতি হয়েছে আশিস, এবার খোঁজ করে মেয়েটার বিয়ে দাও দেখি। মেয়ে পরের ঘরের সম্পত্তি, তাকে বেশি লেখাপড়া শিখেই বা কি হবে? এই দেখো, আমার ছেলে MCA ভর্তি হলো। আরে ছেলে বলে কথা। আশিস মাথা চুলকে বলল, বীরেন্দা, সৌমিও বোধ হয় অমন কিছুই একটা পড়বে বলেছিল। ওকে ভালো করে শহরে রেখে পড়াবো বলেই তো জমিটা বেচে দিলাম। পাড়ার লোক বলল আশিসের মাথা খারাপ হয়েছে। দোকানে দিনে 10টা লোক হয় কিনা তার ঠিক নেই, জমি বেচে মেয়েকে পড়াচ্ছে। আড়ালে আবডালে নয়। মিনতিকে অনেকেই রাস্তায় ধরে বলেছে, স্বামীকে বোঝাও। মিনতি জানে তার স্বামী শান্ত ঠিকই, কিন্তু একবার যদি কিছু ভেবে নেয় তাহলে সেটাই ঠিক করবে। সৌমি চলে গেছে হোস্টেলে। বাড়িটা বড্ড ফাঁকা লাগে। সন্ধ্যের প্রদীপ জ্বালার সময় মেয়েটার গুনগুন করে পড়ার আওয়াজ পেত আশিস। কি পড়তো সেটা হয়তো জানতো না, তবুও বুকটা গর্বে ভরে যেত। মেয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ওদের স্কুলের হেড দিদিমণি আশিসকে ডেকে বলেছিলেন, আশিস বাবু, অনেক কপাল করে অমন মেয়ে পেয়েছেন, কোনোভাবেই যেন ওর পড়ালেখাটা বন্ধ করেন না। কাল সৌমি বীরেন্দার বাড়ির ল্যান্ডফোনে ফোন করেছিল। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। সৌমি শহরে পড়তে গিয়েছিল। শুধু দুর্গা পুজোর ছুটিতে এসেই কয়েকদিন করে থেকে গিয়েছিল বাড়িতে। মেয়েটা যেন দিনে দিনে বড্ড পাল্টে যাচ্ছিল। আর আগের মতো ছোট নেই। ওর কাঁধেই যেন আশিস সংসারের ভার চাপিয়ে দিয়েছে। এমন মুখ করে বলে, বাবা, আর কয়েকদিন কষ্ট করো, তারপর তোমরা আমার জন্য যে কষ্ট করেছো তার সবটা আমি সুখে ভরিয়ে দেব। মিনতি মেয়ের মাথায় হাত রেখে বলেছে, ওরে পাগল, মেয়ের জন্য কি মায়ের কষ্ট হয় রে? বীরেন্দার স্ত্রী কান খাড়া করে শুনছে ফোনে সৌমি আর আশিসের কথা। সৌমি বলছে, সে নাকি এমন চাকরি পেয়েছে যার মাইনে 50,000 টাকা। ঠিক শুনছে তো আশিস? কি বলছে মেয়ে? তার মেয়ে তো বাবার সাথে কখনো এমন রসিকতা করে না। তাহলে কি এটা সত্যি? বাবা, আমি সামনের মাসেই কোম্পানি থেকে ফ্ল্যাট পাবো, তোমাদের নিয়ে চলে আসবো এখানে। বীরেন্দা বললেন, তোমার মেয়ে কি বললো গো আশিস? আশিস কিছু বলার আগেই বীরেন্দার স্ত্রী বলেন, বড় চাকরি পেয়েছে সৌমি। ও তো আমাদের ছেলেও পেয়েছে, তাও এখানে নয় গো, একেবারে বিদেশে।
এই তো 1 মাসের মধ্যেই আমরাও বিদেশ যাব। বীরেনদার স্ত্রীর চোখে অদেখা বিদেশের স্বপ্ন। প্রায় বছর দেড়েক হলো মিনতি আর আশিস চলে এসেছে কলকাতার ফ্ল্যাটে। সৌমি সারাদিনের অফিসে খাটুনির পরেও এসে একবার বাবাকে জড়িয়ে না ধরলে হয় না। আশিস হেসে বলে, কি রে বাবা বাবা গন্ধটা পাচ্ছিস? সৌমি ছোটবেলায় বাবাকে জড়িয়ে ধরেই বলতো, জানো বাবা, তোমার গায়ে একটা বাবা বাবা গন্ধ রয়েছে, আমি তোমাকে জড়িয়ে ধরলেই পাই। মেয়ের আদরে আশিস মিনতি দুজনেরই চেহারা ফিরেছে। সৌমি বলল, বাবা একটি কাজ করো, গ্রামের বাড়ি দোকান এগুলো পড়েই আছে, ওগুলো বিক্রি করে দাও, কলকাতায় একটা ফ্ল্যাট বুক করি। গাড়ি নিয়ে তিনজনে হঠাৎই হাজির হলো জন্মভিটেতে। সৌমি প্রথম খেয়াল করলো বীরেন কাকু একটা হুইল চেয়ারে বসে আছেন। ওকে দেখে হাত নেড়ে ডাকলেন, কি রে চিনতে পারছিস? সৌমি প্রণাম করে বলল, কি হয়েছে কাকু? আর্থাইটিস রে, এখন তো ভালো করে হাঁটতে পারি না। সৌমি বলল, তোমার ছেলে শুভেন্দু এখন কোথায়? সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে বীরেন কাকু বললেন, অস্ট্রেলিয়ায়, ওখানেই বিয়ে করেছে, বাবা মাকে ভুলেছে সে। কথা বলতে বলতেই কাকিমা বেরিয়ে এসে বললেন, কি রে তোর মা এসেছে? মিনতি এগিয়ে আসতেই কেঁদে ফেললেন কাকিমা। তোমার ছেলে হয়নি বলে অনেক কথা শুনিয়েছিলাম মিনতি, বড় অহংকার ছিল, ছেলে দেখবে বুড়ো বয়সে। এ পাড়ার সবার ছেলেরা তাদের বাবা মাকে দেখে, আমারই মানুষ করার ভুল ছিল হয়তো। আশিস আস্তে আস্তে বলল, কার্তিক ঠাকুর আমাকে সন্তান দিয়েছিল, ছেলে মেয়ে তো আমরা বিচার করি, সৌমি তো আমার বাবা মা দুই।